হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম নতুন আবার আমাকে ভিডিও একটা ক্লাস 10 এর জন্য। আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর কোর্সে দেখি 1.2। তো কোর্সে দেখি 1.2 এর যে অঙ্কগুলো আছে সেই টাইপের কিছু অঙ্ক আমরা এই রায় মার্টিনের একটা বই আছে সাজেশন টাইপের, এখানে মাধ্যমিকে বিভিন্ন কোশ্চেন দেওয়া রয়েছে এবং যে সমস্ত অঙ্কগুলো 1.2 এর যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় এসছে বারবার সেই অঙ্কগুলো এখানে আছে। আমরা সেই টাইপের কিছু অঙ্ক সলভ করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করা যাক অঙ্কগুলো। প্রথমে একটা অঙ্ক আছে, এগুলো যা হবে এই চ্যাপ্টারে কিন্তু শুধু সমাধানের অঙ্কই হবে। সমাধান মানে তোমরা জানো যে এক্স এর মান বার করা, আর এখান থেকে কিন্তু একটা 3 নম্বরের অঙ্ক পরীক্ষায় আসেই, 3 মার্কসের একটা অঙ্ক পরীক্ষা আসে। কোর্সে দেখি 1.2 থেকে আর 1.135 এগুলো মিলিয়ে একটা অঙ্ক আসে। কোর্সে দেখি 2 থেকে 1.2 থেকে কিন্তু একটা অঙ্ক পরীক্ষাতে আসবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট একটা অঙ্ক করছি, 3x মাইনাস 24/x ইকুয়ালস টু x বাই 3। এটা আছে, x এর ভ্যালু বার করতে বলেছে, এখানে সবেতেই x এর ভ্যালু বার করতে হবে। তো আমরা কি করব, আমরা সলভ করব, এক্সটা নিচে থাকবে, এক্সটা এলসিএম করলে এবারে এই যে যেহেতু 3x এর তলায় কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে হচ্ছে এখানে কিন্তু 1 আছে, তার মানে কি হয় জিনিসটা, এই 3x এর সঙ্গে কিন্তু এই এক্সটা কিন্তু মাল্টিপ্লাই হয়ে যায়। যদি নিচে কিছু না থাকে তাহলে তোমরা জানবে সবসময় কিন্তু এলসিএম যেটা আছে ওইটাই প্রথম যে নাম্বারটা আমি এখানে টুকেছি সেই নাম্বারটার সঙ্গে কিন্তু এলসিএমটা মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে এবার মাইনাস এটা 24 যেটা আছে থাকলো ইকুয়ালস টু x বাই 3 আছে। আবার x নিচে আছে, 3x আর x ইন্টু করলে আমরা জানি 3x স্কোয়ার মাইনাস 24 ইকুয়ালস টু x বাই 3। এবার এটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 24। এবারে আমরা কি করব, এই 3টা ক্রস মাল্টিপ্লাই হয়, আমরা 3 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করব আর এখানে x আর x মাল্টিপ্লাই করব। 3 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে আর x এর সঙ্গে x মাল্টিপ্লাই করলে হচ্ছে x স্কোয়ার। তাহলে 3 3 9 x স্কোয়ার আর 24 3 হচ্ছে 72। এই x স্কোয়ারটাকে আমরা এর পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস x স্কোয়ার এর পাশে হচ্ছে 0, কিছু নেই মানে 0, x স্কোয়ারটাকে আমরা এর পাশে নিয়ে আসলাম তাই মাইনাস হয়ে গেল। এবার দেখো 9x স্কোয়ার থেকে x স্কোয়ার মাইনাস করলাম, তাহলে 8x স্কোয়ার আর এটা 72 থাকছে। এখান থেকে 8 কমন যাচ্ছে, তাহলে x স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0। 8 কমন নেওয়া মানে 8x স্কোয়ার আছে মাইনাস 72 আছে, তাহলে 8 কমন নিলে থাকছে শুধু x স্কোয়ার মাইনাস 8 9 যা 72। এবার দেখো একটা তো 8 ইকুয়ালস টু 0 হয়ে যাবে, 8 ইকুয়ালস টু 0 হয়ে গেলে আমাদের কোনো ভ্যালু থাকবে না, তাহলে আমরা লিখবো কি এইটা ইকুয়ালস টু 0। এইটা গুণে ছিল, এইটা কি হয়ে গেল ভাগ হয়ে গেল, মানে জিনিসটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0। তার মানে কি এখান থেকে এখানে আসছি x স্কোয়ার ইকুয়ালস টু 9, ওই মাইনাস 9টা আমরা এ পাশে নিয়ে এলাম, তাহলে শুধু 9। আর তোমরা জানো যে স্কোয়ারের পাশে আসলে কি হয়, এটা রুট হয়ে যায়, তাহলে কত অ্যান্সার প্লাস মাইনাস 3। আর একটা জিনিস বলে দিই, রুট থেকে যখন এখানে নিচে আসবে ভাঙবে তখন রুটটা বাদ হয়ে গিয়ে ওটা প্লাস মাইনাস হয়ে যাবে। 3 এর 9 এর রুট করলে 3 হবে, আর সামনে কিন্তু প্লাস মাইনাস সাইনটা বসাতে হবে আমাদের। এরপর অঙ্ক আসছি, এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের কোর্সে দেখি 1.2 তে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমরা একটু দেখে নেবে এটা কত নম্বর অঙ্কের মধ্যে পড়ছে। এখানে যেহেতু নাম্বার কিন্তু এখানে নাম্বারের সঙ্গে কিন্তু বইয়ের নাম্বার মিলবে না, এখানে কিন্তু আলাদা নাম্বার আছে। আমরা পরেরটায় যাব, পরেরটা আছে 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়ালস টু 4, এটা দেওয়া রয়েছে। একইভাবে আমরা কি করব, আমরা এলসিএম করলে আমরা কি পাই, আমরা 2x প্লাস 1টা পাবো এলসিএম করলে,
আমি আগেই বলেছি যে দেখো এর নিচে কিছু নেই মানে কিন্তু এটা 1 আছে। তো যদি নিচে কিছু না থাকে তাহলে কি হবে, এই জিনিসটা বসবে একবার, আর এলসিএম যেটা হয়েছে সেটাই আরেকবার বসবে। এবার দেখো এখানে যে নাম্বারটা আছে, এখানে যে জিনিসটা আছে, আর এখানে যে জিনিসটা আছে, সেই দুটো কিন্তু একই জিনিস। তাহলে এই দুটোই যখন এখানে বসবে, তাহলে দুটোকে না বসিয়ে এটাকে লিখলাম। এটাকে লেখার পর কি করব, আমরা হোল স্কয়ার করে দিলাম, কারণ এই জিনিসটি আরেকবার লিখতে হতো, তো ডবল না লিখে আমরা লিখতেই পারি হোল স্কয়ার। এবার কি +3, কেন 3? কারণ এই 2x + 1টা কিন্তু 2x + 1 এর সাথে কেটে যাবে, তাহলে 3টাই শুধু বসে যাবে, = 4 থাকছে। এবারে দেখো এটা a + b হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে a + b হোল স্কয়ার ফর্মুলা তোমরা জানো, a² + 2ab + b স্কয়ার, আর 3টা থাকছে। এবারে এই যে নিচে এটা ডিভাইডে আছে, এটা কিন্তু 4 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 4 2 যা 8x আর 4 1 যা 4 হচ্ছে। এবার এটা হোল স্কয়ার ভাঙলে হচ্ছে 4x², 2 2 যা 4x + 1 স্কয়ার করলে 1 হয়, 1 স্কয়ার 1, আর এখানে 3 আছে, তাহলে 3 আর 1 ডাইরেক্টলি আমরা 4 লিখতে পারি। এবার দেখো যদি ইকুয়ালস টু দুদিকে, এদিকেও 4 আছে এদিকেও 4 আছে, যদি সেম নাম্বার থাকে তাহলে কিন্তু আমরা দুই দিক থেকে কাটতে পারি। তাহলে থাকছে কত, 4x² + 4x, আর 8x টা পাশে আনলাম, তাহলে -8x = 0, তাহলে হচ্ছে 4x²। এবার 4x থেকে 8x মাইনাস করলাম, 4x = 0, এখানে করে দিচ্ছি। আবার দেখো 4x কমন যাচ্ছে, এখান থেকে 4x কমন নেওয়া যাবে, থাকছে কত, x - 1 = 0। তাহলে একবার 4x = 0 হবে, আর একটা হবে কি x - 1 = 0। তার মানে x = কত হচ্ছে, 0 হচ্ছে, কারণ 4টা ইনটুতে আছে, 4টা ডিভাইড হয়ে গেলে 0 কে 4 দিয়ে ডিভাইড করা মানে এটা 0, আর এখানে x = 1। তো এইখানে অঙ্কগুলোর কিন্তু সবসময় দেখবে দুটো করে ভ্যালু বেরোবে, x এর সবসময় কিন্তু দুটো ভ্যালু বেরোবে। এখানে এই 4টা যেটা ছিল, 4টা কিন্তু মাল্টিপ্লাইতে ছিল, 4টা এ পাশে 0 তলায় গেলে সেটা ডিভাইডে আসবে, তাহলে 0 কে যদি নাম্বার দিয়ে যে কোনো কিছু ডিভাইড করি তাহলে অ্যান্সার কিন্তু 0 আসে, আর -1টা বসে গেলে ওটা +1 হয়ে গেল। তো দেখে নাও, খুব ইজি জিনিস। আমরা এর পরেরটাতে আসবো। এরপর আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বইতেই পাবে তোমরা, 2/x² -5/x + 2 = 0, এটা দেওয়া রয়েছে 2/x² -5/x + 2 = 0। এখান থেকে বার করতে হবে x এর ভ্যালু। এবারে এখানে আমরা এলসিএম করলে একবার আছে x², একবার আছে x, বেশি যেটা আছে সেটাই কিন্তু এলসিএম এ বসবে, এটাই নিয়ম। 2² x² আর x² টা এলসিএম এ বসবে, তাহলে 2 ডট x² কেটে গেলে কিছু না 1 থাকে, আর 5 ডট x, আর x ইন্টু করলে তবে কিন্তু x² হয়, x যা x²। আমাদের কথাটা হচ্ছে এখানে যেটা আছে এর সঙ্গে কত গুণ করলে এটা হবে, তাহলে x এর সঙ্গে x গুণ করলে x² হবে। বা আরেকটা টেকনিক আছে, এখানে এইটা যেটা এখানে যা আছে সেটা সেটা দিয়ে তোমরা এটাকে ডিভাইড করে দেবে, এখানে যেটা আছে সেটা দিয়ে এটা যদি ডিভাইড করো তাহলে কি হচ্ছে, দেখো x² দিয়ে ডিভাইড করবো কোনটা, x টাকে, তাহলে একটা x কেটে যাচ্ছে, তাহলে একটা x পড়ে থাকবে, সেটাই কিন্তু এখানে বসবে। +2, এখানে কিছু নেই মানে কি, আমি বলেছি আগে যে 1 ধরতে হবে, আর নিচে কিছু না থাকা মানে এলসিএম এ যেটা আছে ওটাই কিন্তু বসে যাবে, আর 0 আছে 0 বসবে। এবার 2 হচ্ছে -5x + 2x² = 0, কারণ এটা এর পাশে 0 এর সঙ্গে গুণ হয়ে গেছে, ভাগ থেকে গুণ হয়েছে, তাহলে 0 আনসার। এবারে আমাদের মিডলটা ফ্যাক্টর করতে হবে, আমরা আগে সাজিয়ে নেবো একটু, এটাকে সামনে লিখবো 2x² -5x + 2টাকে সামনে লাস্টে লিখলাম, এটাকে আগে, এটাকে মাঝখানে, এটা লাস্টে সাজিয়ে নিয়েছি। এবার আমরা জানি কিভাবে করতে হয় মিডল টার্মের অঙ্ক, ক্লাস 8 তোমরা শিখেছো যে 2 2 যা 2 আর এখানে 2 পেয়েছে, লাস্টের নাম্বার আর ফার্স্টের নাম্বারটাকে ইন্টু করতে হবে, তাহলে 2 2 যা 4 হচ্ছে, আর এখানে কত আছে 5 আছে,
তাহলে এখানে এমন দুটো নাম্বার লিখতে হবে যে দুটোকে আমরা যদি প্লাস বা মাইনাস করি তাহলে কত হচ্ছে 5 হবে, কিন্তু ইন্টু করলে কিন্তু 4 হবে। তাহলে দেখো 4 + 1 যদি করি, 4 + 1 হচ্ছে 5, আবার 4 1 যা 4 হচ্ছে। এবার আমরা 4x আর 1x ইন্টু করলাম, এরপরে আমরা কি করবো, কমন নিয়ে নেবো। তাহলে এখান থেকে একটা কমন যাবে আর এখান থেকে একটা কমন যাবে। এখান থেকে যাচ্ছে 2x কমন, তাহলে x - 2, আর এখান থেকে কিছু কমন যাবে না, মানে 1 কমন যাবে। মিডল টার্ম করার জন্য আরেকটা জিনিস তোমাদের মনে রাখবে, যে দেখবে কমন নিলে এইখানে যে টার্ম আছে আর এইখানে যে টার্ম আছে এই দুটো কিন্তু মিলবে। যদি মেলে তাহলে কিন্তু অঙ্ক ঠিক, যদি না মেলে তাহলে কিন্তু অঙ্ক ভুল আছে। এখানে দেখো x - 2, এখানে x - 2, তাহলে কিন্তু মিলে গেছে। তাহলে মিলে গেছে মানে কিন্তু অঙ্ক ঠিক আছে এখনো পর্যন্ত। এরপর আমরা কি করব, আমি উপরে করছি এখানটা, জাস্ট এখানে করছি। তাহলে একবার x - 2টাকে একবার লিখবো, আরেকবার কি করবো, এই 2x - 1টাকে একবার লিখবো, সমান সমান 0। সুতরাং এইটা একবার 0 হবে, আর একবার কি হবে, এটা সমান সমান 0 হবে। তাহলে এইটা হচ্ছে কত, x = 2, -2 পাশে গেলে 2, আর এখানে x = 1/2। ডাইরেক্ট করলাম, -1টা পাশে গেলে +1 হবে, আর 2টা ইনটুতে আছে, 2টা পাশে ডিভাইড হয়ে যাবে, তাহলে 1/2। তাহলে x এর দুটো ভ্যালু পেয়ে গেলাম। এই যে অঙ্কগুলো হচ্ছে এগুলো কিন্তু সবই তোমাদের বইতে, তোমাদের যে টেক্সট বুক আছে অঙ্কের, সেটা কিন্তু এখানে আছে, সেখানে কিন্তু অঙ্কগুলো আছে। তোমাদের দেখে নেবে একটু নাম্বারগুলো, এখানে নাম্বারগুলো মিলবে না বইয়ের সঙ্গে। আমরা এই পরের অঙ্কটা যাবো। পরের অঙ্কটা হচ্ছে 2x + 1 প্লাস x + 1 এদের হোল স্কোয়ার ইকুয়ালস টু 6x + 47। এই অঙ্কটা দেওয়া রয়েছে 2x + 1। তাহলে দেখো তোমরা কি করবে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যেটা a + b হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে আমরা a + b হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবো, a² + 2ab + b²। এটারও ফর্মুলা করেছি, a + b হোল স্কোয়ার ফর্মুলা লিখে দিয়েছি এখানে, এটা দেখা আছে। এটা ভাঙলে কত পাচ্ছি, এখানে 4x x² 2x + 1 এটা পাচ্ছি। এবার দেখো প্লাস মাইনাস করতে হবে, এখানে 4x আর x² 5x², 4x আর 2x, 4x আর 2x হচ্ছে 6x, এখানে 1 আর 1 হচ্ছে কত 2, এ পাশে হচ্ছে 6x + 47। এবার দেখো 6x 6x দুই পাশ থেকে কিন্তু ক্যান্সেল করতে পারি আমরা, আর 47টা আমরা এপাশে আনছি, তাহলে -47 এপাশে 0 হয়ে যাচ্ছে। এবার এখান থেকে যদি মাইনাস করি তাহলে এটা হচ্ছে 45 = 0। এখান থেকে 5 কমন নিলে এটা থাকছে 9, তাহলে সুতরাং x² - 9 = 0, কারণ 5টা আবার কি হয়েছে, ডিভাইড হয়ে গেছে, তাহলে 0 হয়ে গেছে। তাহলে x² = 9, এরপর x = ±3। এটা আমি রুট করলাম না, স্কোয়ারটা পাশে গেলে রুট হয়, রুট করা মানে 9 এর রুট করা মানে এটা কিন্তু 3 হয়ে যাবে, তাহলে +-3। তাহলে দুটো অ্যান্সার পেলাম, একটা x এর ভ্যালু কত +3, আর একটা x এর ভ্যালু কত -3। তাহলে হয় x = 3 অথবা x = -3, দুটো কিন্তু অ্যান্সার তোমাদের লিখতেই হবে। শুধু 3 লিখলে কিন্তু পরীক্ষায় কিন্তু মার্কস কাটতে পারে। আমরা এই পরেরটাতে আসছি, পরের যে অঙ্কটা আছে 1/a + b + x = 1 + a + 1/b + 1/x, এটা দেওয়া রয়েছে। আমরা কি করব, এই 1/x টাকে বসাবো, কারণ এখানে একটা x আছে যেহেতু, তাহলে এইটাকে এর পাশে আমরা 1/x টাকে রাখবো, আর এই দুটো যেরকম আছে এই দুটো থাকলো 1/a + 1/b। এবার এটাকে যদি এলসিএম করি তাহলে কি হবে, এখানে এলসিএম করলে এখানে তো আর নাম্বার নেই যে এলসিএম করতে পারবো, এখানে অ্যালফাবেটিক টার্ম আছে, অ্যালফাবেটিক টার্মের এলসিএম করলে নিচে যেগুলো যেরকম আছে সেরকমই বসে যাবে। এবার দেখো
এই যে এই জিনিসটা আর এই জিনিসটা মিলে যাবে, এই জিনিসটা কেটে গেলে এক্স বসবে, মাইনাস এবার কি হবে, এক্স এক্স কেটে যাবে, তাহলে এই জিনিসটা আরেকবার বসবে। এখানে ভালো করে বুঝে নেবে এখানটা কি বললাম। আমি আগেই বলেছিলাম নিচের যে সংখ্যাটা আছে সেইটাকে দিয়ে আমাদের এলসিএমে যেটা হয়েছে সেটাকে কিন্তু আমরা ভাগ করি। তাহলে দেখো এই জিনিসটাকে পুরোটাকে দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে এ প্লাস বি প্লাস এক্স, এখানেও এ প্লাস বি প্লাস এক্স কেটে যাবে, কেটে গেলে কি পড়ে থাকছে শুধু এক্স, তাহলে এক্স বসবে। আবার যখন আমরা এইটাকে দিয়ে এটা ডিভাইড করবো তাহলে এক্স এক্স কেটে যাবে, এই জিনিসটি কি হবে আরেকবার বসবে। এটা আমাদের নিয়ম। এবার এ বি থাকছে আর এখানে এ এ কেটে যাবে বি বসবে, আর বি বি কেটে গেলে এ বসবে। বলে আগেই বলেছি আগে এটার মতো এ আর এ কেটে যাবে বি বসলো, আবার বি আর বি কেটে যাবে এটা বসলো। নিচেরটাকে আমরা গুণ করে দেবো, এ এক্স বি এক্স এক্স স্কোয়ার, ওপরে লিখলাম মাইনাস ব্র্যাকেটটাকে তুলে দিলে হচ্ছে এটা, এটাকে এ প্লাস বি লেখা যায়, নিচে এ বি। এবার দেখো মাইনাসটা যদি কমন নিই তাহলে এটা হচ্ছে এ বি এ প্লাস বি, আর নিচে হচ্ছে এ এক্স স্কোয়ার যেরকম আছে এটা বসে গেল, আর উপরে হচ্ছে এ প্লাস বি আছে নিচে এবি। এবার দেখো এ প্লাস বি কেটে যাচ্ছে দুই থেকে, তাহলে উপরে কিন্তু আছে কি মাইনাস আছে, মানে ওয়ান, সবই কেটে গেলেও ওয়ান কিন্তু পড়ে থাকছে, ওয়ান পড়ে থাকবে। আর আমরা জানি যে ক্রস মাল্টিপ্লাই করবো আমরা এবারে, উভয় দিকে দুদিকে গুণ করবো, এবারে কিন্তু মাইনাস ওয়ান আছে, যেহেতু মাইনাস চিহ্ন ছিল তাহলে এখানে কিন্তু মাইনাস ওয়ান, আর এখানে কিন্তু শুধু ওয়ান, তাহলে এটার সঙ্গে যদি ওয়ানের গুণ করি তাহলে এটাই বসবে, আর এর সঙ্গে যদি মাইনাস ওয়ানটা গুণ করি তাহলে মাইনাস এবি হবে। তাহলে আমরা লিখবো কি এ এক্স বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এবি, এবির সঙ্গে মাইনাস এ গুণ করলাম, মাইনাস ওয়ান গুণ করলাম আর কি। আবার এইটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা যেরকম আছে থাকলো প্লাস এবি ইকুয়ালস টু জিরো। এবার আমাদেরকে কমন নিতে হবে, কমনটা আমরা নেব কিভাবে, কমন নেব দেখতে হবে। আমরা এক্স স্কোয়ারটার সঙ্গে এটাকে রাখবো, এক্স স্কোয়ারটার সঙ্গে যদি এটাকে রাখি তাহলে এক্স কমন যাবে। আবার এখান থেকে তাহলে আমরা কি করবো, এখন একটা কাজ তোমরা করতে পারো, এইখানে আমি ডাইরেক্ট করছি, এক্স স্কোয়ারটাকে প্রথমে লিখছি, এক্স স্কোয়ারটাকে প্রথমে লিখছি। আমাদের কমন নিতে হবে কি, কমন আমাদের এই দুটো থেকে যাবে আর একবার এই দুটো থেকে যাবে, এখানেই করে দিচ্ছি। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে এক্স কমন যাচ্ছে, এক্স স্কোয়ার আর এক্স মানে এক্স কমন যাচ্ছে, থাকছে কত এক্স প্লাস। আর এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে বি কমন যাচ্ছে, বি কমন তাহলে কত থাকছে এক্স প্লাস এই পড়ে থাকছে। আমি আগেই বলেছি যে দেখবে সবসময় কি এই দুটো জায়গায় কিন্তু ইকুয়াল হবে, ইকুয়াল হয়েছে তাহলে আমার অঙ্ক কিন্তু ঠিক আছে। তাহলে একবার হবে এক্স প্লাস এ আর একবার এক্স প্লাস বিটা একবার বসে দিল, তাহলে হয়ে গেল। তাহলে এখানে লিখে দিচ্ছি, সুতরাং হয় এইটা একবার জিরো হবে, এক্স প্লাস এ ইকুয়ালস জিরো, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস এ, অথবা এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো হবে, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস বি। এই অঙ্কটা কিন্তু প্রচুরবার অঙ্ক মাধ্যমিক পরীক্ষা এসছে, তো তোমরা একটু দেখে নেবে অঙ্কটা ভালো করে এবং ভালো করে প্র্যাকটিস করবে। খুব কঠিন কিন্তু অঙ্কটা নয়, স্টেপটা কিন্তু মনে রাখতে হবে যে কোন স্টেপের পর আমরা কোন স্টেপটা করছি। প্রথমে আমাদেরকে এলসিএম করতে হবে, তারপরে কাটাকুটি করতে হবে, তারপরে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, তারপরে কমন নিয়ে জাস্ট অ্যান্সার বার করতে হবে। আমরা ঠিক এর পরেরটাই যাব। এই অঙ্কগুলো কিন্তু সবই বইতে আছে, এই অঙ্কটা বইতে লাস্টের দিকে তোমরা পেয়ে যাবে এই অঙ্কটা, এবং বইয়ের দিকে লাস্টের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু একটু বেশি করে প্র্যাকটিস করবে, কারণ এই অঙ্কগুলো কিন্তু একটু আলাদা টাইপের অঙ্ক, এক্স দিয়ে আছে তো তাই এলসিএম করার সময় প্রবলেম হয়। আমরা পরেরটাতে যাব, পরেরটা যেটা আছে 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়ালস টু 1/a মাইনাস 1/a প্লাস বি, এই জিনিসটা দেওয়া রয়েছে। একইভাবে আমরা কি করবো, এলসিএম করবো, তাহলে এলসিএম করলে কি হবে এক্স আর এক্স প্লাস বি যেরকম আছে বসবে, একইভাবে এক্স এক্স কেটে যাবে এক্স প্লাস বিটা বসবে, মাইনাস এক্স প্লাস বি কেটে গেলে এক্সটা বসবে, এখানেও তাই এ আর এ প্লাস বি, তাহলে এ প্লাস বিটা আগে বসছে মাইনাস দিয়ে এ প্লাস, হ্যাঁ এটা বসছে, তাহলে দেখো এ এ কেটে যাচ্ছে, এখানেও এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে থাকছে বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানেও বি
এ স্কোয়ার প্লাস এবি, উপর থেকে আবার সে বিবি কাটবে, তাহলে আমরা লিখতেই পারি এই জিনিসটা কোনাকুনি গুণ হয়ে গেছে, ক্রস মাল্টিপ্লাই করলে এর সঙ্গে 1 এর গুণ করলে এটাই বসবে, এর সঙ্গে 1 গুণ করলে এটাই বসবে, এটা আমাদের হয়ে গেল এতক্ষণ। আমরা এবার কি করবো, এগুলোকে সবগুলোকে আমরা ইকুয়ালস টু এক পাশে নিয়ে আসবো, তাহলে থাকছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু 0, এটা থাকছে। এবার আমরা এক্স স্কোয়ার আর এ স্কোয়ারটাকে কাছাকাছি পাশে লিখবো, এক্স স্কোয়ার আর এ স্কোয়ারটাকে পাশে লিখলাম, বি এক্স আর এবিটাকে পাশে লিখলাম। এবার দেখো এটা এটা একটা ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এক্স প্লাস এ এক্স মাইনাস এ, আর এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে বি কমন যাচ্ছে, তাহলে থাকছে এক্স মাইনাস এ, এখান থেকে কিন্তু বি কমন গেছে, তাহলে এক্স মাইনাস এ পড়ে থাকছে। আবার দেখো এক্স মাইনাস এখানেও আছে এখানেও আছে, তাহলে এক্স মাইনাস এ আবার কমন যাবে, তাহলে থাকছে কত, এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0। এবার এখানে দেখাচ্ছি, তাহলে কি হবে, হয় এইটা একবার 0 হবে, তাহলে এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, তার মানে এক্স ইকুয়ালস টু মাইনাস এ, আরেকবার অথবা এইটা সমান সমান 0, এক্স প্লাস এ প্লাস বি সমান সমান 0, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস এ মাইনাস বি, এটাকে মাইনাস কমন নিলে থাকবে এ প্লাস বি। স্টেপগুলো তোমরা কিন্তু মনে রাখবে, এই অঙ্কটা কিন্তু একদম প্রায় আগের অঙ্কটারই মতন, শুধু এইখানে -1 ছিল আগেরটাতে, এখানে কিন্তু +1 আছে, তাহলে এখানে কিন্তু খুব ইজি হয়ে গেল, কিন্তু এখানে যেহেতু এখানে কোনো মাইনাস নেই, তো আমরা গুণ করে দিয়েছি, তারপর সবগুলোকে এক পাশে এনেছি, তারপরে এ স্কোয়ারটাকে আগে লিখতে হবে, তাহলে আমাদের এই দুটো একটা ফর্মুলা চলে আসবে। দেখে কিন্তু অঙ্কটা বুঝতে হবে যে যেহেতু আমাদের এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে একটা স্কোয়ার আছে, তাহলে এই দুটো থেকে কিন্তু আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারি, তাই জন্যই কিন্তু এটাকে সামনে রেখেছি। আবার এই দুটো থেকে কিন্তু আমরা কমন নিতে পারি, কমন নিলে কি হবে, আবার এই জিনিসটা এক্স মাইনাসে কমন চলে যাচ্ছে, তাহলে এক্স মাইনাসে কমন নিলে কি থাকছে, এক্স মাইনাস এ এখানেও আছে এখানেও আছে, তাহলে এক্স মাইনাসে যদি নিয়ে নিই তাহলে শুধু এক্স প্লাস এ পড়ে থাকছে প্রথমে, আর প্লাস শুধু বি পড়ে থাকছে, এক্স মাইনাস এ কিন্তু চলে গেছে, তাহলে তোমরা দেখে নেবে এটা। আমরা ঠিক এর পরেরটাতে আসবো, এরপরের যে অঙ্কটা আছে, এরপরে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে এক্স বাই এক্স প্লাস 1 আর প্লাস এক্স বাই 1 প্লাস এক্স ইকুয়ালস টু 2 × 1 = 12, এটা দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে। আমরা কি করব, আমাদের প্রথম কাজই হচ্ছে লসাগু করা, এলসিএম, তাহলে এলসিএম করলে যা যা আছে এক্স আছে এক্স প্লাস 1 আছে, এই দুটো বসে গেল। একইভাবে উপরে আছে এক্স, এক্স বসবে, এক্স প্লাস 1 এক্স প্লাস 1 কেটে যাবে, আবার এই এক্সটাই বসবে, প্লাস এক্স প্লাস 1 আছে, এক্স এক্স কেটে যাবে, এক্স প্লাস 1টা আবার বসবে, আবার না বসছে আমরা কি করবো, হোল স্কয়ার করবো, আর এটা হচ্ছে 25/12 হবে। এবারে এক্স আর এক্স স্কয়ার, এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হবে এক্স আর এক্স, এক্স স্কয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 25/12। এবার এটা হচ্ছে এক্স স্কয়ার মানে 2x স্কয়ার, এটা 2x প্লাস 1, এর সঙ্গে কোনটা গুণ হবে, এই 12টা কোনা আমরা জানি কোনাকুনি গুণ হয়, 12 সঙ্গে এটা গুণ করব, আর 25 সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 25x স্কয়ার প্লাস 25x, তাহলে 12 দুগুণে 24x স্কয়ার, 24x 12, এবার এই পাশে গুলোকে আমরা এই পাশে নিয়ে আসছি, তাহলে সব মাইনাস হয়ে গেল, তো দেখো 24x স্কয়ার থেকে x স্কয়ার মাইনাস করলাম, মানে 25x স্কয়ার মাইনাস করলাম, আবার এটা থেকে মাইনাস করলে হচ্ছে -x প্লাস 12 ইকুয়ালস টু 0। তো আমরা কি করব, মাইনাসটাকে কমন নেব, কারণ এখানে এক্স স্কয়ার আগে মাইনাস চিহ্ন আছে, অঙ্ক করা যাবে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের দরকার নেই, মাইনাসটা সরিয়ে দিলে সব থেকে ভালো হয়, তাই আমরা কি করব, মাইনাসটাকে কমন নিতে পারি, বা একই জিনিস তোমরা করতে পারো যে এই জিনিসগুলোকে আমরা এপাশে লিখব,
এ পাশে লেখা মানে কিছুই না, ওই মাইনাস কমনের মতনই, তো জিনিসটা এরকম এসে যাবে, জিনিসটা আমি আর লিখছি না, জিনিসটা এরকম এসে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস আর প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে একইভাবে তোমরা এবার কি করতে হবে, 12 করতে হচ্ছে, এটা মিডল টার্ম ফ্যাক্টর চলে এসছে, এবার কত আছে, 12 আছে, 12, মানে আমাদের কি করতে হবে, এখানে এমন দুটো সংখ্যা লিখবো যে দুটোকে গুণ করলে 12 হবে, আবার বিয়োগ করলে, যোগ বা বিয়োগ করি, এখানে কিছু নেই মানে কিন্তু 1 আছে, তাহলে 1 হবে, তাহলে যোগ বিয়োগ করলে 1 হবে, আবার গুণ করলে 12 হবে, দুটো সংখ্যা, এমন দুটো সংখ্যা নিতে হবে। তাহলে কত লিখবো, 4 বিয়োগ 3, 4 3 12 হবে, আবার 4 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 1 হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x আর মাইনাস 3x মাইনাস 12, আমি এদিকে করছি, জায়গা নেই, আবার এখান থেকে একটা কমন যাচ্ছে, x কমন গেল, তাহলে x প্লাস 4, আর এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে 3 কমন যাচ্ছে, তাহলেও কিন্তু x প্লাস 4, এখান থেকে 3 কমন গেল, এখান থেকে x কমন গেল, তাহলে আমাদের দেখো মিলে গেছে, x প্লাস 4 আর x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে একবার লিখতে হবে কি, এইটা সমান সমান 0 অথবা এইটা সমান সমান 0, তাহলে এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি যে x সমান সমান কত হয়ে যাবে, -4 হবে একটা, আর x ইকুয়ালস টু 3 হবে একটা। আমি কিন্তু ডাইরেক্ট লিখলাম, তোমরা কিন্তু ডাইরেক্ট করবে না, তোমাদের কিন্তু লিখতে হবে যে হয় x প্লাস 4 সমান সমান 0, তাহলে x এর মান পাচ্ছি -4, অথবা x মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 3 হয়ে যাবে, -3 টা অপোজিট হয়ে গেলে শুধু 3 হয়ে যাবে। আমরা তাহলে এর পরেরটাতে আসছি, এর পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটা অঙ্ক আছে, x প্লাস a বাই x মাইনাস a হোল স্কয়ার, x প্লাস a বাই x মাইনাস a এর হোল স্কয়ার মাইনাস 5 আবার x প্লাস a বাই x মাইনাস a এর প্লাস 6 ইকুয়ালস টু 0, এই জিনিসটা আছে। তো দেখো এটা অনেকটা বড় একটা জিনিস দেওয়া রয়েছে, আমরা এটাকে শর্টে কিভাবে করবো, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে x প্লাস a বাই x মাইনাস a, এখানেও x প্লাস a বাই x মাইনাস a আছে। আমরা কি করবো, এখন এই জিনিসটাকে আমরা একটা কিছু ধরে নেবো, ধরে নিই যে ধরি এই x প্লাস a বাই x মাইনাস a এটা হচ্ছে, ধরো ধরে নাও y, x আর a বাদ দিয়ে যা খুশি ধরতে পারবো, y ধরো, p ধরো, k ধরো, n ধরো, যা খুশি ধরতে পারবো, এই দুটোকে বাদ দিয়ে, তাহলে আমাদের কি হয়ে যাবে, এইটার ভ্যালু কত y, তাহলে ওটা হয়ে যাবে কত, y স্কোয়ার, y স্কোয়ার হয়ে গেল মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল টু 0, এটার ভ্যালু আমরা পেয়ে গেছি, এটা ভ্যালু হচ্ছে আমাদের y। এবার দেখো জাস্ট মিডিল টার্ম ফ্যাক্টর আমরা করবো, মানে এমন দুটো নাম্বার যাকে ইন্টু করলে 6 আর প্লাস করলে 5, 3 প্লাস 2। একটা জিনিস মনে রাখবে, তোমরা এখানে বুঝবে কি করে যে প্লাস হবে না মাইনাস হবে, এখানে যে চিহ্ন থাকবে, এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে তোমাদের প্লাস করেই হচ্ছে এখানে অ্যান্সারে মিলাতে হবে। দেখো 3 আর 2 যোগ করলে 5, আর 3 দুগুণে কিন্তু 6, তাহলে y স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 ইকুয়ালস 0, আবার এখান থেকে কমন যাচ্ছে, y কমন যাচ্ছে, তাহলে y মাইনাস 3, আর এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে 2 কমন যাচ্ছে, তাহলে y মাইনাস 3, তাহলে y মাইনাস 3 আর একটা হবে কত, y মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা পাচ্ছি কি, এখানে লিখছি হয় y মাইনাস 3 ইকুয়ালস 0, তাহলে y ইকুয়ালস টু শুধু 3। আচ্ছা, এবার আমরা কি করব, এবার তাহলে একবার হলো কি y মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাহলে y ইকুয়ালস টু 3 পেলাম আমরা, আর একটা কি পাচ্ছি আমরা, y মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে y ইকুয়ালস টু শুধু 2, কারণ -2 যদি ওপাশে যায়, -2 ওপাশে গেলে কি এটা কিন্তু +2 হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম, কিন্তু একটা জিনিস এখনো বাকি আছে, আমরা কিন্তু y এর ভ্যালু বার করেছি, আমরা y এর ভ্যালু বার করেছি, তো আমাদের y এর যে ভ্যালু ছিল, y এর ভ্যালু কি ছিল, আমাদের y এর ভ্যালু ছিল এই জিনিসটা, তাহলে এই জিনিসটা আমাদের কিন্তু বসাতে হবে। আমরা এখন কি করবো, y এর যে জায়গা আছে, তো y এর জায়গায় আমরা এই জিনিসটাকে লিখবো, পুট করবো,
দিয়ে আমাদের কিন্তু এক্স এর ভ্যালু বার করতে হবে সেখান থেকে। এই জিনিসটা তোমরা নিজেরা ট্রাই করবে, আশা করি তোমরা পারবে। কারণ কিছুই না, জাস্ট ওয়াই এর যে ভ্যালুগুলো আছে সেইটা ওয়াই এর জায়গায় জাস্ট এইটাকে লিখবো আমরা, তাহলে এইটা ইকুয়ালস টু 2 হবে। সেখান থেকে ওয়াই এর ভ্যালু আমরা এক্স এর ভ্যালু আমরা ডিবি ব্যবহার করতে হবে। আরেকবার কি হবে, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3 হবে, তাহলে ওয়াই এর জায়গায় এটা ভ্যালুটা লিখে আমরা এক্স এর ভ্যালু বার করবো। আমরা এর পরেরটাতে আসছি, নেক্সট ভিডিও, নেক্সট অঙ্কতে। পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এরকম টাইপেরই একটা অঙ্ক, একটু আলাদা। সেটা প্রায় একই জিনিসই ওপর নিচে করে আছে, কিছুই না সেরকম। আছে কি এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6 এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইকুয়ালস টু 5, এটা দেওয়া রয়েছে। তো দেখো আগেরটা কি ছিল, আগেরটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে এইটাকে একই জিনিস ছিল, কিন্তু এখন দেখো এখানে কিন্তু একই জিনিস নয়। একবার আছে ওপরে এক্স প্লাস 3 নিচে এক্স মাইনাস 3, আর এখানে ঠিক উল্টো, ওপরে এক্স মাইনাস 3 নিচে এক্স প্লাস 3। তাহলে কিন্তু আমরা এখানে এটাকে কিন্তু কিছু ধরতে পারবো না, যে ওয়াই বা অন্য কিছু কে হোক কিছু ধরতে পারবো না। আমাদের কিন্তু এমনি সিম্পল অঙ্কটা করতে হবে। আমরা কি করবো, নিচে এলসিএম করলে কি হবে, এক্স মাইনাস 3 এক্স প্লাস 3 বসবে, তাহলে এক্স মাইনাস 3 আর এক্স প্লাস 3 বসে গেল। উপরে কি থাকছে, উপরে থাকছে এক্স প্লাস 3, এবার নিচে এই এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 কেটে যাচ্ছে, তাহলে এক্স প্লাস 3 আবার বসবে, আবার না বসতে আমরা হোল স্কয়ার করতে পারি। আর 6 এক্স মাইনাস 3 এটাও কিন্তু হোল স্কয়ার থাকছে। কেন, কারণ 6টাও আছে উপরে আর এক্স মাইনাস 3টাও আছে, লিখতে হবে। এবার এক্স প্লাস 3 আছে এখানে, এক্স প্লাস 3 এর সময় কিন্তু এক্স প্লাস 3টা কেটে যাবে, তাহলে এক্স মাইনাস 3 আরেকবার বসবে, তাহলে ডবল না বসিয়ে আমরা কিন্তু ওটাকে হোল স্কয়ার লিখতে পারি। এক্স মাইনাস 3 যেহেতু দুবার আছে তাই কিন্তু আমরা হোল স্কয়ার লিখে দিলাম। এবার দেখো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে 6 লিখবো, দিয়ে আবার এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 5। আর নিচে এটাকে আমরা করলে এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, যেহেতু এক্স মাইনাস 3 আর এক্স প্লাস 3 একই জিনিস, একবার মাইনাসে প্লাসে আছে, তা তোমরা জানো যে এটা কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, তাহলে এক্স স্কয়ার মাইনাস 3 স্কয়ার। এবার এটা যদি আমরা করি এক্স স্কয়ার 3 2 6x প্লাস 3 স্কয়ার 9, এবার 6 দিয়ে সবগুলোকে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে 6x স্কয়ার, আবার 6 6 দিয়ে 12 অর্থাৎ 36 36x, আর 9 হয়ে যাবে, 3 স্কয়ার 9 9 6 54 ইকুয়ালস টু 5। আর নিচে থাকছে কত, এটা একসঙ্গে ডাইরেক্ট লেখা যায়। ডাইরেক্ট মানে হচ্ছে এখানে এক্স স্কয়ার মাইনাস 3 স্কয়ার আছে, তো ডাইরেক্ট যদি লিখতাম তাহলে কি হতো, এক্স স্কয়ার মানে এক্স স্কয়ার আর 3 স্কয়ার মানে 9। আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে একটা লাইন কম করতে হবে। এবার তাহলে 5 এর সঙ্গে আমরা কি করবো, এটাকে গুণ করে দেবো, তাহলে কি হবে 5x স্কয়ার আর 5 9 45। এবার আমাদের যোগ বিয়োগ করতে হবে, এক্স স্কয়ার এক্স 6x স্কয়ার এই দুটো করলে হচ্ছে 7x স্কয়ার, এখানে 6x আর 36x মানে মাইনাস 30x, আর পাচ্ছি 9 আর এখানে 54, তাহলে 54 9 হচ্ছে 63। আর আমরা ওইগুলোকে আমরা এ পাশে আনছি, তাহলে এইগুলো সাইন যে ছিল সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, 5x স্কয়ারটা মাইনাস হয়ে যাবে আর মাইনাস 45টা প্লাস হয়ে যাবে। আবার আমাদের প্লাস মাইনাস হবে, তাহলে 7 থেকে 5 মাইনাস করলে 2x স্কয়ার, এটা যেরকম আছে সেরকম বসলো। আর 63 আর 45 তাহলে হচ্ছে 808 ইকুয়ালস টু 0। আবার দেখো এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কিন্তু জিনিসটা ছোট হয়ে যায়, তাহলে 2 যদি কমন নিই তাহলে কত থাকছে, তাহলে এক্স স্কয়ার 2 নিয়ে নিয়েছি আর কি, এটা হবে 2 15 30 আর 2 54 108, এটা পেলাম। এবার আমরা কি করবো, জাস্ট এইটাকে এলসিএম করে দেবো, আমাদের এলসিএম না সরি, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে।
আমাকে উপরটা একটু মুছতে হবে, আমি উপরটা মুছছি। তাহলে এইটাকে যদি মিডল টার্ম করি তাহলে আমাদের আসবে কি এক্স স্কোয়ার। এবার এখানে 15 আছে, তাহলে ইন্টু করে 54 আর প্লাস করে 15 মানে 9 প্লাস 6, 9 আর 6 যোগ করলে 15, 9 আর 6 গুণ করলে 54। তাহলে এক্স স্কোয়ার 9x 6x প্লাস 54 সমান সমান 0। এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, তাহলে এক্স মাইনাস 9, এখান থেকে 6 কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 9। তাহলে আমাদের পেয়ে গেলাম এক্স মাইনাস 9 একটা আর একটা এক্স মাইনাস 6। তাহলে একটা আমাদের অ্যান্সার কি হবে, একবার হবে কি এক্স মাইনাস 9 সমান সমান 0, তাহলে এক্স ইকুয়ালস টু 9। আর একটা হবে এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু শুধু 6। তাহলে কিন্তু আমার দুটো অ্যান্সার পেয়ে গেল। এটা কিন্তু লিখতে হবে হয়, এটা একবার লিখতে হবে হয় দিয়ে, হয় এক্স মাইনাস 9 সমান সমান 0, এটা লিখতে হবে অথবা, অথবা দিয়ে লিখতে হবে। তোমরা দেখে নাও, ক্যালকুলেশন কিন্তু খুব বড়, অঙ্ক কিন্তু খুব একটা কঠিন নয়। ছোটখাটো যোগ বিয়োগ গুণ ভাগ মিডল টার্ম ফ্যাক্টর এগুলো তোমরা কিন্তু ক্লাস 7-8 শিখেছো, যেমন মিডল টার্ম ফ্যাক্টর কিন্তু ক্লাস 8 ডিটেলসে শেখানো আছে। আমরা পরেরটায় আসবো। পরেরটা যেটা আছে এবার একটু আলাদা টাইপের অঙ্ক করছি, একটু আলাদা, সেরকম কিছু না। 35 35 একটা অঙ্ক আছে, এক্স প্লাস 1, এক্স প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়ালস টু x plus 1/3 plus 3/x plus 1 plus minus 5/6। এই অঙ্কটা আছে 35। তো এখান থেকে আমাদের x এর ভ্যালু বার করতে হবে, কিছুই না, আমরা একইভাবে করব। আমাদের কি করলে সুবিধা হয়, আমাদের দেখতে হবে যে আমরা কি করলে, আমাদের কোন জিনিসটা করলে সুবিধা হয়। দেখো এখানে যদি আমরা এক্স গুলোকে এক পাশে আনি, মানে যাদের যাদের নিচে এক্স গুলো আছে, এক্স আছে তাদেরগুলো এক পাশে আনলাম, আর যেগুলোর নিচে নাম্বার আছে সেগুলোকে এক পাশে নিয়ে যাই, তাহলে কিন্তু একটু সুবিধা হয় মনে হয়। তাহলে দেখো এই জিনিসটাকে আমরা রাখলাম 2x প্লাস 1, আর ওপাশ থেকে এটাকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে যাবে 3x প্লাস 1, আর এপাশে এক্স প্লাস 1/3 থাকছে, আর এটাকে আমরা ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস হয়ে যাবে এক্স প্লাস 1/2, আর এটা তো মাইনাসই আছে মাইনাস 5/6। তাহলে সবার নিচে নাম্বার, আর এখানে সবার নিচে এক্স টার্ম, তাহলে এলসিএম করলে একই জিনিস, তাহলে এক্স প্লাস 1 2 মাইনাস 3, এটা হবে 3 2 6 এর এলসিএম, 3 2 6 এর এলসিএম করলে 3 1 3 3 2 তাহলে এখন আবার 2 দিয়ে মানে 6ই অ্যান্সার আসবে, তাহলে 6 লিখলাম আমরা। তাহলে এক্স প্লাস 1 3 2 6, আর এক্স প্লাস 1 2 3 6, আর এখানে মাইনাস 6 1 6। এবার আমরা কি করবো, 2 মাইনাস 3 মানে মাইনাস 1, আর এর পাশে 6 থাকছে, 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 2x প্লাস 2 3x মাইনাস 3 মাইনাস 5। তাহলে এটা আসছে এই জিনিসটা, 2x থেকে 3x মাইনাস করলে মাইনাস x, আর এখানে আসছে 2 মাইনাস 3 মানে মাইনাস 1 মানে 8 মাইনাস 6 আসছে। তোমরা করে দেখে নেবে এই জিনিসটা, এইগুলো যদি সলভ করো তাহলে কিন্তু মাইনাস 6 আসবে। একইভাবে আমরা কি করবো, ক্রস মাল্টিপ্লাই করবো। আচ্ছা একটা জিনিস দেখো, যদি মাইনাসটাকে কাট করতে চাই তাহলে মাইনাসটা থাকছে এখানে, আর এখানে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে কিন্তু থাকছে এটা এক্স প্লাস 6। তাহলে কি হলো, এই মাইনাস কেটে যাচ্ছে, তাহলে মাইনাসটা কেটে দিলে আমাদের সুবিধা হয়। এবার আমাদের ক্রস মাল্টিপ্লাই করবো এক্স প্লাস 1 এর সঙ্গে এক্স প্লাস 6, তো এখানে জায়গাটা কম আছে, আমরা উপরে করছি।
তাহলে এই জিনিসটার সঙ্গে এটা লিখছি না, ডাইরেক্ট গুণ করে দিচ্ছি। x+1 এর সঙ্গে x+6 যদি গুণ করি তাহলে x আর x কত হচ্ছে, x² প্লাস 6x প্লাস x প্লাস 6 ইকুয়ালস টু 6। আবার এখানে 6 আর 1 গুণ হয়ে যাবে, 6 আর 1 গুণ করলে কিন্তু 6 আসে। তাহলে দেখো 6 আর 6 কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে x² প্লাস 7x ইকুয়ালস টু 0। আবার দেখো এখান থেকে x কমন দিলে কত থাকছে, x প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে সুতরাং হয় x ইকুয়ালস টু 0 আর অথবা x প্লাস 7 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু -7। তো তোমরা অঙ্কটা দেখে নাও, স্টেপগুলো কিন্তু মনে রাখতে হবে। আর এখানে কিন্তু সেরকম স্টেপ কিছু নেই, জাস্ট এলসিএম করলেই হবে। তোমরা যদি একদিকে নাও আনো, আমি যেহেতু আমাদের সুবিধার জন্য একদিকে আমি x+1টাকে এনেছিলাম, নাম্বারগুলোকে এক পাশে এনেছিলাম। যদি সেরকম নাও করো অঙ্কটা কিন্তু করা যাবে, অসুবিধা কিছু নেই। আমরা পরেরটাতে আসছি। এরপরে যে অঙ্কটা আছে সব বেশিরভাগই এরকম টাইপেরই অঙ্ক আছে, আর এই টাইপের কিন্তু অঙ্ক পরীক্ষায় আসে একটা পরীক্ষায়। এরপরে একটা অঙ্ক হচ্ছে, সেটা হচ্ছে এরকম টাইপের অঙ্ক, 12x প্লাস 17, 12x প্লাস 17 বাই, এটা হচ্ছে 32 এর অঙ্ক, 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইকুয়ালস টু 3 পূর্ণ 1 এর 5। এটা দেওয়া রয়েছে, এটাকে সলভ করতে বলেছে। একইভাবে এটা কিন্তু কঠিন নয়, আমরা নিচেরটাকে এলসিএম করবো। নিচেরটাকে এলসিএম করলে নিচে যা যা আছে আমাদের সেটা বসে যাবে, আর উপরটা যেটা আছে সেটা আমরা বসাবো, 12x প্লাস 17। নিচে তোমরা জানো যে এই জিনিসটা কেটে যাবে, সেম জিনিস যেহেতু, তাহলে আরেকটা যেটা আছে সেটা কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি। আবার একইভাবে উপরে যেটা আছে সেটা লিখলাম, আর নিচের সঙ্গে এটা কেটে যাচ্ছে, x+7, তাহলে এই জিনিসটাই আরেকবার আমাদের বসছে। আর এই পাশে এটা 5 3 15 16 5। তাহলে এবার আমরা গুণ করবো, গুণ করলে এটা আসছে 3x² 21x প্লাস x প্লাস 7, উপরে আছে 12x², 12 সাথে 84x, 17x প্লাস 17 সাথে 119, মাইনাস গুণ করলে মাইনাস 6x² মাইনাস 2x মাইনাস 45x মাইনাস 15 ইকুয়ালস টু এটা 16/5 থাকছে। এবার দেখো উপর নিচে আমরা কি করবো, যোগ বিয়োগ করবো। 12 থেকে 6 মাইনাস করে দিলে 6x², 84 17, 84 17 কত হচ্ছে 101, 101 থেকে যদি 45 মাইনাস করি আমরা, আমাদের হচ্ছে 6 সরি 56, তাহলে আমাদের হচ্ছে 56x। আর 119 থেকে আমি যদি 15 মাইনাস করি তাহলে হচ্ছে 104। তাহলে সবগুলোই হয়ে গেল প্রায়, না একটা বাকি আছে। আচ্ছা, এটা 45-এর 2 ছিল, তাহলে ওটা 47 হবে। 47 হচ্ছে, এটা 45-এর 2 47 হবে, তাহলে এটা 54 হচ্ছে। তাহলে 54x হচ্ছে। আর নিচে হচ্ছে 3x² 22x প্লাস 7 ইকুয়ালস টু 16/5। এবার তোমরা জানো যে ক্রস মাল্টিপ্লাই করবো, এর সঙ্গে এর ক্রস মাল্টিপ্লাই আমরা করে দেবো। তাহলে 5 যেটাকে ইন্টু করলে এটা অনেকটা একটা বড় অঙ্ক, একটা ক্যালকুলেশনটাই বড়, আর কিছু সেরকম কঠিন নয়। 5 4 20 2, 5 26 27, আর 2 5 1 5, এটা 48x²। আর ক্যালকুলেশন একটু বড় হয়ে যাচ্ছে, ক্যালকুলেশনটা একটু করতে হবে। 16 আর 22 গুণ করতে হবে আবার, 16 22 গুণ করলে হচ্ছে 352x প্লাস 16 সাথে হচ্ছে
112, এই জিনিসটা আমরা পাচ্ছি। তাহলে আমাদেরকে কি করতে হবে, আবার এই পাশেগুলোকে এই পাশে আনি বা এই পাশেগুলোকে এই পাশে আনি, একটা পাশে আমাকে আনতে হবে। এখন দেখো এই জিনিসগুলোকে যদি এদিকে রাখি আর এইগুলোকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে যেহেতু এগুলো বড় সংখ্যা আছে, 48 x², এখানে 30 আছে, 270 আছে, এটা 352 আছে। যেহেতু এগুলো বড় সংখ্যা আছে, এইগুলোকে আমরা যদি এপাশে নিয়ে আসি তাহলে কিন্তু এগুলো মাইনাস হয়ে যাবে। তাই আমরা কি করব, এইগুলোকে আমরা এই পাশেগুলোকে আমরা ওই পাশে নিয়ে যাবো, জিনিসটা সেই একই। তাহলে আমরা কি করব, এই জিনিসগুলোকে মাইনাসে লিখবো আর ওইগুলো কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে 40x² 48, 352x প্লাস 112 মাইনাস দিয়ে এগুলো লিখবো 30x² মাইনাস 270x মাইনাস 520 সমান 0। তাহলে 48 থেকে 30 মাইনাস করলে 18x², 352 থেকে 170 মানে 0, 7 8 15, 3 থেকে 1 ধান নিচ্ছি মানে 80। তাহলে 80x² মানে 80x, সরি 80 না, এটা 82 হবে, 2 থেকে 0 বানাচ্ছি, আর 8 82x আর একটা 82x আর 112 থেকে এটা 520 মাইনাস হচ্ছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে 8, 2 থেকে 1 ধান নিচ্ছি 0, 408, এটা আসছে মাইনাস 408 এর, এই জিনিসটা আসছে। এবার দেখো আমাদের কিছু একটা কমন নিতে হবে। কত কমন নেব, এই কমনটা কিন্তু তোমাদের বুঝতে হবে। দেখো 18 আছে, এখানে 82 আছে, এখানে 408 আছে, 2 কিন্তু কমন নেওয়াই যায়, 2 কমন নিতেই পারি। 2 এর উপরে কি কিছু কমন যাবে সেটা তোমার দেখতে হবে। 2 এর উপরে কিন্তু কিছু কমন আমার মতে এখানে কিন্তু যাচ্ছে না, যতটা দেখছি যাচ্ছে না। তা যদি 2 কমন নিই তাহলে থাকছে কত, 2 9 যা 18, এখানে 241 যা x আর এখানে 204, এই জিনিসটা থাকছে। এটা ক্যালকুলেশনে কিন্তু খুব বড় একটা ক্যালকুলেশন হচ্ছে, একটু ভালো করে মন দিয়ে যদি না করো তাহলে কিন্তু ক্যালকুলেশনে ভুলে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। আমরা এটাকে আবার কি করব, মিডল টার্ম ফ্যাক্টর করব। আমরা এটাকে উপরে ঢুকছি আবার, তাহলে এটা আসছে 9x², এবার আমাদের কি করতে হবে, এই 204 আর 9 কে মাল্টিপ্লাই করতে হবে, একটা নাম্বার বেরোবে। এবার সেই নাম্বারটা এখানে দুটো নাম্বারকে বসাবো, সেই দুটো নাম্বারকে গুণ করলে ওই নাম্বারটা হয়, আবার মাইনাস করলে 41 হয়। আচ্ছা 204 আর যদি 9 মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে, এইটা আসছে। আচ্ছা একটা জিনিস আমি করছি, একটা ক্যালকুলেশন, 68 মাইনাস 27 যদি করি আমরা তাহলে কি 41 আসে? আচ্ছা 41 আসে, এটা ইন্টু করলে কি এটা আসছে? তাহলে যদি এটা আসে তাহলে কিন্তু আমরা ঠিক আছে। এবার বলবো এই দুটো আমরা পেলাম কোত্থেকে, এই দুটো আমরা পেলাম কোত্থেকে, তার জন্য তোমাদের কি করতে হবে, এটাকে এলসিএম করতে হবে, এটাকে এলসিএম করতে হবে, দিলে এই দুটো আমরা পাওয়া যাবে। আমি একটু পরে করে দিচ্ছি, একটা আমি জিনিস জাস্ট দেখে নিচ্ছি। 42, আচ্ছা 42, 42 আর 5 হচ্ছে 47, আর এখানে 8 দিয়ে 100 হচ্ছে 1, 17, 6 7 13 3 1, 13, এটা আসছে না, 7, তার মানে 48 আর 27 মাইনাস করলে মনে হচ্ছে হবে না এটা। তাহলে আমরা কি করতে হবে, আমাদেরকে এখন এটাকে কিন্তু এলসিএম করে দেখতে হবে কত হচ্ছে। 48, 8 7 56, 6 হাতে 5, 7 6 42, 24 47, 8 2 16, 6 হাতে 1, 8 2 16, 6 দিয়ে 12, আচ্ছা এটা 13 হবে, সরি ভুল করেছি, 6 দিয়ে 12, 13 3 হবে, এটা 13 3 হাতে 1, 13 6 7 4 হাতে 1, আচ্ছা এটা হয়ে গেছে 1836, হ্যাঁ মিলে গেছে। তাহলে কিন্তু আমরা লিখতে পারি 868 মাইনাস 27, এটা মাইনাস করলে কিন্তু আমরা 41 পেয়ে যাচ্ছি। তাহলে 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান 0। এখান থেকে কিছু কমন যাবে না, শুধু x কমন যাবে, তাহলে 9x মাইনাস 68, আর এখান থেকে 27 কমন নিলে তাহলে হচ্ছে এই জিনিসটা থাকছে, ঠিক আছে।
আচ্ছা না সরি, এটা 27 কমন যাবে না, এটা কমন যাবে, এটা কমন যাবে, 3 কমন যাবে, এটা 3 কমন যাবে, কারণ এখানে 9x আছে। তাই যদি 3 কমন নিই তাহলে আমরা থাকবে 9x, আর এটা ঠিক আছে 68, 3 হচ্ছে 204। এবার তাহলে দেখো মিলে গেছে 9x প্লাস 68, 9x প্লাস 68। অঙ্কটা কিন্তু একটু বড় আছে, তো খুব মন দিয়ে যদি না করো তো অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স বেশি। তাহলে একবার এইটা ইকুয়ালস 0, আর একবার এইটা ইকুয়ালস 0। তাহলে আমরা পাচ্ছি x ইকুয়ালস 3, আর এটা পাচ্ছি কত, x ইকুয়ালস -68/9। দুটো অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। অঙ্কটা খুব ভালো করে করবে এবং একটু মন দিয়ে করবে যাতে অঙ্কটা ভুল না হয়। তো আজকে আমরা এতটা পর্যন্তই করলাম। তাহলে আমাদের 1.2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো প্রায় কভার আপ আমরা করে দিতে পেরেছি। এইরকম টাইপের কিন্তু একটা অঙ্ক পরীক্ষায় আসে, এবং 3 নম্বরের একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমাদের এখান থেকে আসে। খুব ভালো করে চেষ্টা করো। আর আজকে পর্যন্ত এখানেই থাক। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা আসছি অন্য টপিক নিয়ে। এরপরের যে আছে 1.4 কি 1.5 একটা টপিক নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা দেখো। আগামী মাধ্যমিকের জন্য সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের যে ভিডিওগুলো আছে ইউটিউবে সেগুলো তোমরা দেখো, আশা করি ভালো হবে। আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা।